আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল শুধু নামাজের ইমাম ছিলেন না, রোজার ইমাম ছিলেন না, তিনি শুধু ধর্মীয় কাজে নেতৃত্ব দেন নাই, বরং আল্লাহ রাসূল ছিলেন বিচক্ষণ, তিনি ছিলেন বুদ্ধিমান, তিনি ছিলেন প্রজ্ঞাবান। তার যুদ্ধপূর্ণ কৌশল, কলা কৌশলগুলো বিশ্বের ইতিহাসে বিরল হয়ে আছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা সংকট তিনি মোকাবেলা করবেন। মদিনা আক্রান্ত হবে বিশাল বাহিনী নিয়ে। বদরে তারা পরাজিত হয়েছে, উহুদে তারা পরাজিত হয়েছে, আর কিছুক্ষণ পরে, কিছুদিনের মধ্যেই তারা মদিনা আক্রমণ করার জন্য, মদিনার লোকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, ক্ষতিপূরণ নেওয়ার জন্য তারা পরিকল্পনা করে গেছে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে ডাকলেন পরামর্শের জন্য। ডান দিকে বসা ছিলেন আল্লাহ রাসূলের সদ্য নমুসলিম সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 দিন হলো ইসলাম গ্রহণ করেছেন। কয়দিন? 17 দিন ইসলাম গ্রহণ করেছেন। হযরত সালমান ফারসি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দিলে আপনি যেহেতু পরামর্শ চেয়েছেন, আমি একটু পরামর্শ দিতাম। সকল সাহাবীরা সালমান ফারসির দিকে তাকায় আছে। নমুসলিম মাত্র কয়দিন আগে, 17 দিন আগে ইসলাম কবুল করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাকে সেফ করার জন্য, মদিনাকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমার কাছে একটা প্রোটোকল সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো মদিনার চতুর্দিকে খাল খনন করুন। সুবহানাল্লাহ। কি খনন করুন? খাল। চতুর্দিকে খাল খনন করুন, যার ডিপ গভীরতা হচ্ছে 20 ফিট গভীর। কয় ফিট? 20 ফিট গভীর। আর কমপক্ষে 10 হাত 10 হাত পাশে 10 হাত গভীরে হচ্ছে 20 ফিট গভীর একটা চওড়া এরকমের একটা খাল খনন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শটা খুব ভালো মনে করলেন। তিনি এই পরামর্শটাকে পারফেক্ট মনে করলেন। আল্লাহর পক্ষ থেকে ইতিবাচক সম্মতি চলে এলো, কারণ নবীজি আল্লাহর পরামর্শ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া তিনি কখনো কিছু বলেন নাই, করেনও নাই। ঠিক কিনা? ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের মুখপাত্র, আল্লাহ রাব্বুল আলামিনের স্পোকসম্যান। তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পারমিশন না পেতেন, ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন, ততক্ষণ পর্যন্ত কোনো রায় দিতেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল অনুমতি দিলেন, হ্যাঁ, দিস ইজ দ্য প্রসেস, উই ক্যান গো ফরওয়ার্ড, আমরা সামনে আগাতে পারি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্জন করে, আল্লাহ রাসূল দর্জন করে সাহাবীদেরকে ডাকলেন, 10টা গ্রুপ বানায় দিলেন। 10 জনের একটা গ্রুপ, 10 জন করে গ্রুপ বানায় দিলেন। তোমাদের কাজ হলো 20 হাত মাটি খনন করে দেওয়া, প্রস্থ যেভাবে বলা হয়েছে সেভাবে, গভীরতা যেভাবে বলা হয়েছে সেভাবে। আর লম্বায় তোমরা একটা টিম কয়জন সদস্য? এই 10 জন সদস্যের কাজ হবে 20 হাত, 20 হাত একটা খাল লম্বায় হবে 20 হাত। এরকমের একটা কর্মসূচি তারা নিয়ে নিলেন। চূড়ান্ত প্রজেক্ট, ফাইনাল হয়ে গেল। কাজ শুরু করে দিলেন। আগামীকাল থেকে কাজ শুরু। মদিনাকে হেফাজত করতে হবে। আরবের লোকেরা কোনোদিন এই রকমের যুদ্ধ কৌশল তারা দেখে নাই, জানে নাই, শুনে নাই। তাদের বাপদাদারাও শুনে নাই, বোঝে নাই, দেখে নাই। ওরা ধারণাও করতে পারে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের একটা সিকিউরিটি সিস্টেম চালু করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল শুধু নামাজের ইমাম ছিলেন না, রোজার ইমাম ছিলেন না, তিনি শুধু ধর্মীয় কাজে নেতৃত্ব দেন নাই, বরং আল্লাহ রাসূল ছিলেন বিচক্ষণ, তিনি ছিলেন বুদ্ধিমান, তিনি ছিলেন প্রজ্ঞাবান। তার যুদ্ধপূর্ণ কৌশল, কলা কৌশলগুলো বিশ্বের ইতিহাসে বিরল হয়ে আছে। আল্লাহু আকবার। কোন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবীদেরকে পরামর্শ দিয়েছিলেন, টয়লেট বেশি করে বানাও, টয়লেট কমাইয়া বানাও,
আর চুলা বানাও বেশি। চুলা চিনেননি? হ্যাঁ, চুলা বেশি করে চুলা বানাও। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল পরামর্শ দিলেন যে বেশি করে চুলা বানাও, চুলা বেশি করে বানাও, যা লাগবে তার থেকেও বেশি করে বানাও। আর টয়লেট বানাবা কম। টয়লেট কি? চুলা। জোরে বলেন, টয়লেট, চুলা বেশি। ঘটনাটা কি হলো? দেখা গেল যে কাফেররা এসে দেখতে লাগলো বিশাল টয়লেটের সামনে বিশাল লম্বা লাইন। চিন্তা করলো, বাপ রে বাপ, এত লোক যুদ্ধ করার জন্য আসছে, খালি দেখে চুলা আর চুলা, আগুন আর আগুন জ্বলতেছে সমানে, মনে হচ্ছে হাজার হাজার মানুষ, কিন্তু আসলে অল্প কয়েকজন। সুবহানাল্লাহ বলবেন না? হয় কাটে ধারে আর না হয় কাটে ভারে। কৌশল, কৌশল, এটা কিন্তু চমৎকার বিষয়। ইসলামে অনেক কৌশলপূর্ণ কাজ আছে। আমি যদি শুধু টেকনিক কিংবা কৌশলের উপরে 3 ঘন্টা আলোচনা করি, শেষ করা যাবে না, ইনশাআল্লাহ করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আগামী দিন কাজ শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কাজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন একজন লিডার ছিলেন, এমন একজন দায়িত্বশীল ছিলেন, কর্মীদেরকে শুধু কাজ করার জন্য বলতেন তা নয়, বরং নিজের হাতে কাজ করে দেখিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই মাটি কাটার কাজে নিজে অংশগ্রহণ করেছেন, নিজের হাত দিয়া তিনি মাটি কেটেছেন, মাটি মাথার উপরে উঠাইয়া দিয়েছেন। আল্লাহ রাসূল এই কাজটা করতে করতে এত ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, কাজ চলতেছিল। এমন দিন বিকাল বেলায় দুপুর গড়িয়ে যাচ্ছে, বিকালের সময়। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা নু'মান ইবনে সাবিত, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন মামা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তালহার মা 10টা খেজুর আল্লাহ রাসূলের জন্য পাঠালেন, তালহার জন্য পাঠালেন দুপুরের খাবার, দুপুরের লাঞ্চ হিসাবে 10টা খেজুর পাঠালেন তার মা। খেজুরগুলো দিয়ে গেলেন তার মামা। আল্লাহ রাসূল দৃশ্যটা দেখলেন। আল্লাহ রাসূল তালহাকে ডাকলেন, ও তালহা এদিকে আসো, দেখলাম তোমার মামা কি যেন নিয়ে আসছে। কি নিয়ে আসছে গো তালহা? হাসি মুখে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন। আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মধ্যে তার কর্মীদেরকে, তার সহযোগীদেরকে ইন্সপায়ারেশন দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য মাঝে মাঝে কৌতুক করতেন, মজা করতেন, হাসি মুখে কাজ করার জন্য উৎসাহ দিতেন। হযরতে তালহাকে ডেকে বললেন, ও তালহা, তোমার পোটলার মধ্যে যেন কি, আমার একটু দেখাবা নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে গদগদ হয়ে গেছেন। আমার পোটলার মধ্যে কি, এটা জানতে চান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার মায়ের পাঠানো খেজুর, 10টা খেজুর। এতদিন আমার খাবার ছিল না, আমি এই 10টা খেজুর আমি মায়ের কাছ থেকে পেলাম, এই নেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তালহা গো, তাড়াতাড়ি চলে যাও, এই মাটি কাটার টিমে যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো। ওই দিন মাটি কাটার কাজে অংশগ্রহণ করেছিলেন একজন নয়, 2 জন নয়, 1400 সাহাবী। সুবহানাল্লাহ। কতজন? 1400 সাহাবী মাটি কাটায় ব্যস্ত। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, যাও সবাইকে নিয়ে আসো, আজকে দুপুরের লাঞ্চ হবে, দুপুরের খাবার হবে, মজা করে খাবো, চলো ডাক দিয়ে নিয়ে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূঢ়, তিনি কোনো ভাষা খুঁজে পান না, কি বলবেন তাও বুঝতে পারতেছেন না, কি করবেন তাও তিনি ধরতে পারতেছেন না। চিন্তা করতেছেন, খেজুর কয়টা, লোক কয়জন? 1400 লোক। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন, আর তিনি দেখতেছেন কি সিচুয়েশন তৈরি হয়। আমি কিন্তু এখনো পর্যন্ত আলোচনার মধ্যে ঢুকি নাই, ভূমিকায় আছি। ভয় পাইছেন নাকি আপনারা? যদি সারা রাত চলে থাকবেন, ফজর সহ না ফজর ছাড়া? ফজর পড়ার দরকার আছে? আছে কার কার দেখি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমরা বেশি রাত যাব না, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জোরে বলেন আমিন।
আমার প্রিয় ভাইরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সবাই চলে এলেন। তালহাকে বললেন, ও তালহা, তোমার গায়ের চাদরটা খুলে দাও। তালহা চাদর খুলে দিলেন। চাদরের মধ্যে আল্লাহ রাসূল ওই 10টা খেজুর রাখলেন। এবার ওই চাদরের আর এক প্রান্ত দিয়া 2 ভাঁজ করে চাদরটাকে ঢেকে, খেজুরগুলো ঢেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের মধ্যে হাত দিচ্ছেন। আর 1 মুঠ করে খেজুর একজন একজন করে সাহাবীদের হাতে দিচ্ছে। 1 জন, 2 জন, 3 জন, 50 জন, 100, 500, 1000, সর্বশেষ 1400 সাহাবী, সকলের হাতে 1 মুঠ করে খেজুর আল্লাহ রাসূল হাতে দিয়া বললেন, ও আমার সাহাবীরা, সবাই খেজুর পেয়েছো কিনা? সবাই হাত তুলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পেয়েছি। আল্লাহ রাসূল নিজে খেলেন, তালহাকে দিলেন, আশেপাশে যারা ছিল সবাইকে তিনি দিলেন। দেওয়ার পরে তৃপ্তি সহকারে খেজুর খেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই চাদরটাকে উঠাইয়া সবাই দেখলো ওই 10টা খেজুর ছিল, সেই 10টা খেজুরই রয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব, সূরাটার নাম কি? সূরা আহজাব, আয়াত নম্বর 25। আয়াত নম্বর 25। কত নম্বর আয়াত? 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আহজাব মূলত নাজিল করেছেন মদিনা আল মুনাওয়ারায়। কোথায়? আমার সাথে একটু জবাব দিলে আমার জন্য সুবিধা হবে। আর মাইক অপারেটর একটু মেহরবানি, আমার কানে যেন আওয়াজ আসে, একটু মেহরবানি। আমি যা বলি আমি যেন তা শুনি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, মদিনায়ও ছিলেন। মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। বলেন কত বছর? 13 বছর। আর মদিনায় ছিলেন 10 বছর। কত বছর? 13 আর 10 কত? 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর? 40 আর 23 কত হয়? 63। এই 63 বছরের জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু এই 23 বছর হচ্ছে মৌলিক। এই 23 বছর হচ্ছে আল্লাহ কর্তৃক প্রদত্ত, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তি, তিনি তার সাহাবী, সমাজ, দাওয়াতি কাজ, সমাজ সম্প্রসারণ, সমাজ সংস্কার, পরিবার এবং সব কিছুকে এবং মানুষ তৈরি কাজ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 23 বছরে নানা ধরনের কর্মসূচি আল্লাহ রাসূল গ্রহণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় ছিলেন, মদিনায় যাওয়ার 5 বছর পরে 5ম হিজরির ঘটনা। কততম হিজরি? 5ম হিজরিতে এই সূরা আহজাব নাজিল হয়েছে।
তিনটা ঘটনার প্রেক্ষিতে। কয়টা? সূরা আহজাব নাজিল হয়েছে তিনটা প্রেক্ষাপটের আলোকে। এক নম্বর প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল যায়েদ। কি নাম? যায়েদ, যার নাম কোরআনুল কারীমে একজন সাহাবীর নাম এসেছে, তিনি হচ্ছেন হযরত যায়েদ। কয়জন সাহাবীর নাম কোরআনে আছে? নাম কি? যায়েদ। এই যায়েদ ছোটবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসাবে এসেছিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস আল্লাহ রাসূলের খেদমতকার হিসাবে 10 বছর, আমি গরম পানি চেয়েছিলাম, চা আমি খাই না, 10 বছর ছিলেন আল্লাহ রাসূল খেদমতে। কয় বছর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 10 বছর, আর হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন প্রায় 26 বছর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে যায়েদ আল্লাহ রাসূলকে আব্বা বলে সম্বোধন করতেন। কি বলতেন? আব্বা বলে সম্বোধন করতেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মা বলে সম্বোধন করতেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাসূল তার ঔরজাত পুত্র ছিল না হযরতে যায়েদ, তিনি ছিলেন পালক পুত্র। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো পালক পুত্রকে পালক পুত্র মুখের কথা দিয়ে এরকমের সন্তান বানানো যাবে না। এরকমের সন্তান বানানোর নিয়ম ইসলামে নাই। এজন্য যায়েদ ইবনে মুহাম্মদ এই নামটা পরিবর্তন করে যায়েদের নাম পরিবর্তিত হয়েছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আপন ফুফাতো বোনকে বিয়ে করেছিলেন, যার নাম হলো জয়নব। কি নাম? জয়নবকে বিয়ে করেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের আপন ফুফাতো বোন জয়নবকে বিয়ে দিয়েছিলেন হযরতে যায়েদের সাথে। অল্প কয়েকদিন সংসার করে বনিবনা হয় নাই, হযরতে যায়েদ জয়নবকে তালাক দিলেন। তালাক দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, হে রাসূল আপনি এই জয়নবকে বিয়ে করুন। একটু কান খুলে একটু খেয়াল করে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ছিলেন হচ্ছে পালক পুত্র, তার স্ত্রী তালাক দেওয়া হয়েছে। তালাক দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ দিলেন, হে রাসূল আপনাকে এই জয়নবকে কি করতে হবে? বিয়ে করতে হবে। এখন মদিনার অলিতে গলিতে, মদিনার যে ইহুদি সম্প্রদায় ছিল, বনু কাইনুকা, বনু নাজির, এই জাতীয় গোত্রগুলো তারা কানাকানি ফিসফিসানি শুরু করেছে। দেখো, এই কিছুদিন পর্যন্ত যাকে পালক পুত্র হিসাবে মুহাম্মদ পরিচয় দিত, আজকে তার স্ত্রীকে সে বিয়ে করতেছে, নাউজুবিল্লাহ, এটা তাদের ভাষায়। কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছিলেন যায়েদ যে পালক পুত্র, এই সিস্টেমটাকে, এই প্রথাটাকে সমাজ থেকে বিলুপ্ত করে দেওয়া, এই কুসংস্কারটাকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েনবকে বিয়ে করেছিলেন। এটা হলো একটা ঘটনা। ওই জন্য ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনার সন্তান যে আপনার ঔরজাত সন্তান আর মুখের কথার সন্তান এক হতে পারে না। অনেক সময় এরকমের হয়, আপনার সম্পদ দখল করার জন্য মুখে বাবা ডাকে, এটার মধ্যে হয়তো বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই বিষয়টা শেষ। দ্বিতীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন নাজিল হলো ৫ম হিজরির কথা, তিনি শুনতে পেলেন হঠাৎ করে মদিনা আক্রমণ হবে। মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করলো। আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে, জানিয়ে দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই মদিনার মানুষগুলো আপনাকে সহযোগিতা করেছে, আপনাকে থাকার আশ্রয় দিয়েছে, আপনাকে ভালোবেসেছে, কলিজা দিয়ে আপনাকে ভালোবেসেছে। মদিনার আনসাররা
তারা আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। সুতরাং তাদের জন্য কিছু করতে হবে। সেই করার অংশ হিসাবে আল্লাহ রসুল শুনলেন মদিনা আক্রমণ করার জন্য তারা আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, একটা পরামর্শ করার জন্য ডাকলেন। লক্ষ্য করুন, রসুলের কাছে ওহী আসে কি আসে না? তিনি তো ওহী দ্বারাই সব কিছু করতে পারতেন, কিন্তু তারপরও সাহাবীদেরকে পরামর্শ করার জন্য ডাকলেন। এই জন্য ইসলামে পরামর্শ করে কাজ করার গুরুত্ব আছে না নাই? যে কোনো কাজ আপনি পরামর্শ করে করবেন। এলাকার ইমাম সাহেবকে নিয়ে পরামর্শ করুন, মেম্বার সাহেবকে নিয়ে পরামর্শ করুন, মুরব্বীদের সাথে পরামর্শ করুন, এলাকার যুবকদেরকে ডেকে যুবকদের কাছ থেকে পরামর্শ নেন, তাহলে কাজটা সুন্দর হবে। পরামর্শ করে কাজ করা সুন্নাহ। আর পরামর্শ করে কাজ করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, যদি কোনো সিদ্ধান্ত তুমি নিয়ে নাও, বাবা মায়ের সাথে পরামর্শ করে কাজ করো। বাবা মায়ের সাথে পরামর্শ করে আলাপ করে সিদ্ধান্ত নাও, তাহলে বরকত বাড়াই দিবেন কে? বাবা মায়ের সাথে আলাপ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? ওই যে সরে জমি রাখছে, কোথায়? সরে জমি রাখছে, আর দলিল করছে শ্যালকের নামে, শ্বশুরের নামে, শ্বশুর আর শ্যালক, আর করছে সুমন্দির নামে। সব কোন গোষ্ঠী? শ্বশুর গোষ্ঠী। এখন জমি পড়ছে বেজাল, জমি 2 নম্বর, কাগজ 2 নম্বর, কাগজ ঠিক নাই। এখন খালি পেরেশান আর হাউতাস করে। বাবাই কয়, কিরে তোর কি হয়েছে, তুই এরকম ছটফট করিস কেন, কি হয়েছে? সন্তান তখন বলে, আব্বা একটা ঝামেলায় পড়ে গেছে। কি হয়েছে, কি ঝামেলা? বলে, ওই যে চরে একটা জায়গা কিনছিলাম, আসলে তো তোমারে বলতে পারি নাই। চিন্তা করেন, বাবার কাছে বলেও না, আর ওইদিকে দলিল করে কার নামে? কি কন, আপনাদের এলাকায় মনে এরকম সিস্টেম আদি নাই? দলিল করে কার নামে? শ্বশুরের নামে, শ্যালকের নামে, সুমন্দির নামে। আর বাবার সাথে একটু আলাপও করে না। বাবার সাথে যখন আলাপ করে, যখন সন্তান বিপদে পড়ে, ঠিক কিনা? যখন বিপদে পড়ে, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন বাবাকে ডাকে, আব্বা এই বিপদে পড়েছি, এখন করণীয় কি? ওই বাবাই তখন দেখা যায় সন্তানের বিপদের মুহূর্তে পাশে দাঁড়ায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ও যুবক ভাইরা, এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন যুবক বয়সে স্বপ্ন দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও والشمس والقمر رأيتهم لي ساجدين إني رأيت أحد عشر كوكبا 11টা তারকা মণ্ডলী আর চন্দ্র সূর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিচ্ছে। কাকে সেজদা দিচ্ছে? এটাকে বাস্তবে দেখছিলেন না ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন? স্বপ্নের কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম বলেছেন তার বাবার কাছে। কার কাছে? স্বপ্নের কথা কার কাছে বলছেন? না বন্ধুর কাছে? হ্যাঁ, বাবার কাছে বলেছেন। কারণ বাবা হলেন সন্তানের একনিষ্ঠ এবং নির্ভেজাল বন্ধু। সন্তানের নির্ভেজাল বন্ধুর নাম কি? বাবা। আর মেয়েদের জন্য, সন্তানের জন্য নির্ভেজাল বান্ধবী হচ্ছেন মা। আপনার বাবাকে বন্ধু বানাও ও সন্তানেরা, ও ছেলেরা, বাবাকে বন্ধু বানাও, বাবাকে সব কথা বলো, বাবার কাছে জীবনের সব বিষয়গুলো শেয়ার করো, দেখবা ভালো পরামর্শ দিবে। আর বন্ধুর কাছে পরামর্শ চাইলে বন্ধু ভালো পরামর্শ নাও দিতে পারে। আজকে আমাদের সমাজের যুবকদের সব থেকে বড় ব্যর্থতা হলো ভালো বন্ধু নির্বাচন করতে না পারা, ঠিক কিনা? ভালো বন্ধু, একজন ভালো বন্ধু, একটা ভালো ছেলে, সে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, দাওয়াতি কাজ করে,
ওই ছেলেটাকে যদি তুমি বন্ধু বানাতে পারো, ওই ছেলেটাকে যদি তুমি বন্ধু বানাতে পারো, তাহলে আজানের সময় তোমাকে নিয়ে যাবে কোথায়? মসজিদে তোমাকে নিয়ে যাবে। তোমার হাতে সিগারেট তুলে দেবে না, তোমার হাতে ধূমপান তুলে দিবে না, তোমার কাছে ইয়াবা তুলে দিবে না, মদ তুলে দিবে না, গাঁজা তুলে দিবে না, তোমার কাছে অস্ত্র তুলে দিবে না, তোমাকে মেয়েদের মোবাইল নাম্বার এনে দিতে বলবে না, তোমাকে বলবে বন্ধু চলো দাওয়াতি কাজে বের হই। কোন কাজে? জোরে বলেন। আপনারা দাওয়াতি কাজ করেন? আলহামদুলিল্লাহ। চলেন দাওয়াতি কাজে বের হই। আমার ছোট্ট একটা ছেলে আছে আব্দুল্লাহ, ওর আম্মুকে মাঝে মাঝে বলে আম্মু বিকেল বেলা হয়েছে, চলো দাওয়াত দিনী কাজে বের হই। সুবহানাল্লাহ বলেন। মাকে সে বলে আম্মু চলো দিনী কাজে বের হই, কারণ তার আম্মু জানে দিনী কাজ করে। দিনী কাজ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ও যুবক ভাইরা, ভালো বন্ধু নির্বাচন করো। যেই বন্ধু তোমাকে কোরআন শেখানোর জন্য বলবে, কোরআন পড়তে বলবে, হাদিস পড়তে বলবে, এগুলো পড়লে কি জীবন ভালো হয় না খারাপ হয়? মেধা বাড়ে না কমে? চরিত্র ভালো হয় না খারাপ হয়? নৈতিকতা বাড়ে না কমে? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া একটা ভালো মানুষ ভালো মানুষে পরিণত হতে পারে না। আজকে আমাদের যুবকদের হাতে যদি কোরআন তুলে দেওয়া হতো, হাদিস তুলে দেওয়া হতো, ইসলামের সাহিত্য তুলে দেওয়া হতো, আর যদি তাদেরকে মসজিদমুখী বানানো হতো, মেধাবী বানানো হতো, তাহলে আমাদের সমাজের ছেলেরা কখনোই ইফতিজার হতে পারতো না। ঠিক কিনা বলেন? মাদকাসক্ত হতে পারতো না, বাবার সাথে বেয়াদবি করার সাহস পেত না, বাবার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস পেত না, মায়ের অবাধ্য হতো না। আজকে আমাদের সমাজের জন্য এই রকমের ভালো ছেলে তৈরি করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম পরামর্শ করে কাজ করা। অভিভাবকের সাথে পরামর্শ করো, যে কোনো ভালো কাজে পরামর্শ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা সংকট তিনি মোকাবেলা করবেন। মদিনা আক্রান্ত হবে বিশাল বাহিনী নিয়ে। বদরে তারা পরাজিত হয়েছে, উহুদে তারা পরাজিত হয়েছে, আর কিছুক্ষণ পরে, কিছুদিনের মধ্যেই তারা মদিনা আক্রমণ করার জন্য, মদিনার লোকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, ক্ষতিপূরণ নেওয়ার জন্য তারা পরিকল্পনা করে গেছে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে ডাকলেন পরামর্শের জন্য। ডান দিকে বসা ছিলেন আল্লাহ রাসূলের সদ্য নমুসলিম সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? জোরে বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ছিল পারস্যে। তিনি সর্বমোট ইসলাম সহ 4টা ধর্মের অনুসারী হয়েছিলেন। কয়টা ধর্মের? প্রথম ছিলেন তিনি মুজাসিব, পরে হয়েছেন খ্রিস্টান, পরে তিনি ইহুদি ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সব ধর্মের চুলচেরা বিশ্লেষণ করে, সব ধর্মের দুর্বলতা বের করে এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন আর একটা ধর্ম আমি দেখব। সেই ধর্মের নাম কি? জোরে বলেন। তার বাবা তাকে আটকে রাখতো, পায়ে হাতে শিকল দিয়ে ঘরের মধ্যে আটকে রাখতো, তিনি যেন কোনোদিন বের হতে না পারেন। ঘরের মধ্যে খাবার দাবার দেওয়া হতো। হযরতে সালমান ফারসি ঘরের মধ্যে যা কিছু লাগে সব দিব। বাবা বলতেন খবরদার, বাইরে তোমার অন্য মানুষের সাথে মেশা নিষেধ, তোমাকে যেই ধর্ম আমি মানতে বলবো সেই ধর্ম তোমাকে মানতে হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, অনুসন্ধানী প্রিয়, ভালো মন্দ যাচাই বাছাই করার বুদ্ধি তার আছে, বিচক্ষণতা তার আছে। জোর করে কোনো মানুষের উপরে কোনো কিছু চাপাই দেওয়া যায়? কথা বলেন না কেন? আমি যদি বলি খারাপ এই জিনিসটা, আমি যদি ভালো, তাহলে আপনার কি বিবেক নাই? কথা বলেন। আপনি কি ভালো মন্দ চিনেন না? আমি একটা বললি আপনি মেনে নেবেন? আমি এখানে বসে উল্টাপাল্টা বললে আপনারা আমাকে ধরবেন না? বলবেন যে হুজুর আপনাকে তো উল্টাপাল্টা বলার জন্য এই মঞ্চে, এই চেয়ারে বসানো হয় নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিকাল বেলায়, তার বাবা এলাকায় ছিলেন না, ওই সময়ে তিনি সুযোগ করে বের হয়ে গেলেন। বের হয়ে দেখলেন একটা কাফেলা চলে আসছে, অনেক দূর দূরান্ত থেকে কাফেলাটা যাবে মদিনা মুনাওয়ারায়। কোথায় যাবে? তিনি কাফেলার দিকে আগালেন, কাফেলার দিকে হাঁটতে থাকলেন। দেখতে লাগলেন একজন ব্যক্তি উটের হাওদার উপরে দাঁড়াইয়া আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে হাত তুলে, আবার হাত বাঁধে, আবার মাথা নোয়ায়, মাথা ঝুঁকে নেয়, আবার জমিনের মধ্যে নাক আর কপাল দিয়া কি যেন করে। কি করে? নামাজ পড়ে। কি পড়ে? সালমান ফারসি এই দৃশ্য কখনো দেখেন নাই, নতুন একটা দৃশ্য দেখলেন। সালমান ফারসি দাঁড়ায়া অবজার্ভ করতে লাগলেন, কত নিবিড় মনোযোগ, কত খুশু, আল্লাহর সামনে, কার সামনে যেন বিনয়ের সাথে দাঁড়ায় আছে। কোনো নড়া নাই, চড়া নাই, এদিক সেদিক তাকানো নাই, কোনো দিকে তাকায় না, কোনো হুঁশ নাই, শুধু একনিষ্ঠভাবে গভীর মনোযোগ দিয়ে কি যেন পড়ে। আর কোথায় যেন সে হারিয়ে আছে, দুনিয়ার আশেপাশে কি হচ্ছে কোনো খবর তার মধ্যে নাই। আল্লাহু আকবার। কুরআন কারীমে রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিনেরা সফল হয়েছে, ওই সকল মুমিনেরা কামিয়াব হয়েছে যারা তাদের নামাজগুলো খুশু খুজুর সাথে, মনোযোগের সাথে যারা সালাত পড়ে, তারা কামিয়াব। তারা কি? কামিয়াব। আমরা সালাত পড়ি, আমরাও তো নামাজ পড়ি না? পড়ি না? পড়ি, কিন্তু আমরা সেই রুহুওয়ালা নামাজ, জীবন্ত নামাজ আমরা পড়তে পারি না। আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া দোকান 4টার হিসাব করি। 4 দোকানের 4টা দোকান, প্রথম রাকাতে কতক্ষণ নাকা 1 নম্বর দোকান, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে। প্রত্যেক দিন এরকমের করে আসরের নামাজে 4টা দোকানের হিসাব করে হঠাৎ করে ইমাম সাহেব তৃতীয় রাকাতে বইসা পড়ছে। দোকান এখনো একটা বাকি। এখন লোকমা দিয়েছে, ইমামের লোকমা দিয়েছে। এমন একজন ব্যক্তি, সবাই মুসল্লিরা নামাজ পড়ে তাকায়, কিরে এই লোক তো লোকমা দেওয়ার লোক না, কেমনে লোকমা দিল? বললো যে আমি নিশ্চিত হুজুর 3 রাকাত পড়ছে। নামাজ পড়বে কয় রাকাত? পড়ছে কয় রাকাত? 3 রাকাত। কারণ আমি জানি, আমি প্রত্যেক নামাজে, আসর নামাজের সময় আমি 4টা আমার দোকান, 4টা দোকান, 4টা দোকানের হিসাব আমি করি, একটা দোকানের হিসাব এখনো বাকি। হুজুর বসে পড়ছে। হলো আমাদের নামাজ। দুঃখজনক, আফসোস। ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা চমৎকার প্রেসক্রিপশন দিয়েছেন নামাজকে সুন্দর করার জন্য। এই প্রেসক্রিপশনটা আমরা আমাদের ঘিওরের ভাইরা, মানিকগঞ্জের ভাইরা, আপনারা একটু ফলো করবেন। ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে নামাজের রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, এই তাসবিহগুলো যদি মিনিমাম কমপক্ষে 7 বার করে কেউ পড়ে, এমনিতেই তার 50% নামাজ সুন্দর হয়ে যাবে। কয়বার পড়বেন? মিনিমাম কয়বার পড়তে হয়? 3 বার। মিনিমাম কমপক্ষে 3 বার, কিন্তু আমরা পড়বো কয়বার? 7 বার, যাতে নামাজটা সুন্দর হয়, ধীর স্থির সাথে হয়, স্থিরতার সাথে হয়। পারবো ইনশাআল্লাহ? আমরা কি নামাজ ধীর স্থির সাথে, মনোযোগের সাথে, খুশুখুজুর সাথে আমরা কি নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ? নামাজ আমরা কার সামনে, কার জন্য পড়ি? জোরে বলেন। যিনি আকাশ এবং জমিনের মালিক, যিনি কোনো সাধারণ বাদশা নন, সাধারণ কোনো প্রেসিডেন্ট নন, কোনো প্রধানমন্ত্রী নন, মেম্বার, চেয়ারম্যান, এগুলো তো প্রশ্নই আসে না। আমার আল্লাহ তিনি হচ্ছেন আসমান এবং জমিনের মালিক, আমাদের হায়াতের মালিক। তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر বলার অভ্যাস আছে না আমাদের চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার সমস্ত ক্ষমতা রাজত্ব কার ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক যে আল্লাহ এটা কি আমাদের আর এখন প্র্যাকটিক্যাল দেখার কিছু বাকি আছে ক্ষমতার মালিক কে ক্ষমতায় বসায় রাখার মালিক কে ক্ষমতা থেকে নামিয়ে রান্না করা খাবার না খাওয়াইয়া হেলিকপ্টারে উঠাই দেন কে সে আল্লাহ আছেন না নাই আমার প্রিয় ভাইয়েরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা নামাজে দাঁড়াই কোন সলিমউদ্দিন কলিমউদ্দিনের সামনে আমরা দাঁড়াই না আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে সালাত পড়ো এমন ভাবে সালাত আদায় করো যেটা যেন তোমার হয় জীবনের শেষ নামাজ জীবনের শেষ নামাজ হিসাবে নামাজ পড়ো এই জীবনের যেই নামাজটা আমার সামনে আসবে এটাই যেন হয় আমার জীবনের শেষ নামাজ হিসাবে যেন আমরা পড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন বলেন আমিন আল্লাহ আমাদের নামাজগুলো যেন সুন্দর করে দেন বলেন আমিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের দৃশ্য দেখতেছেন ভুলে গেছেন আমি যুবক ভাইদেরকে কিন্তু ধরবো পড়া ধরবো কিসের দৃশ্য দেখতেছেন নামাজের দৃশ্য কিন্তু তিনি জানেন না যে এটা নামাজ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলেন পরিচয় দিলেন পরিচয় দেওয়ার পরে বললেন যে আপনি এতক্ষণ কি করতেছিলেন বললেন যে আমি কি করতেছি সেটা পরে আগে তুমি বলো তুমি আমার কাছে কেন আসছো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যদি বলি আমার কেন আমি এখানে আসি আমাকে একটা কমিটমেন্ট দিতে হবে নিশ্চয়তা দিতে হবে আমার বিষয়গুলো আপনি কাউকে বলতে পারবেন না আমার কথাগুলো কাউকে শেয়ার করতে পারবেন না এই নিশ্চয়তা আমাকে দেন তারপরে আমি বলবো সাহাবী নিশ্চয়তা দিয়ে দিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতক্ষণ নামাজ পড়তেছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ধর্ম খুঁজতেছি সঠিক ধর্ম খুঁজতেছি কোথাও কোনো সঠিক ধর্ম পাই না আমার কাছে মনে হলো আপনি যেই ধর্মের মধ্যে আছেন এই ধর্মটা আমার কাছে খুব চমৎকার লেগেছে সুবহানাল্লাহ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম সম্পর্কে জানলেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়েমেনের দাঈ হিসাবে পাঠিয়েছিলেন সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে নামাজ বুঝালেন ইসলাম বুঝালেন তাওহীদ বুঝালেন আখিরাত বুঝালেন রিসালাত বুঝালেন ইসলাম বুঝালেন আল্লাহ নবীর ব্যাপারে ধারণা দিলেন তার চরিত্রের ব্যাপারে বললেন তার নেচার কেমন তার আচরণ কেমন তার বিহেভিয়ার কেমন তার ম্যানার কেমন তার দৃষ্টিভঙ্গি কেমন তার চাহনি কেমন তার হাঁটা কেমন তার মুআমিলাত কেমন মুআশারাত কেমন সব কিছু যখন বর্ণনা দিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আই সার্চ দিস পারসন দিস ইজ দ্য পারফেক্ট ম্যান আমি এই ধরনের লোককেই খুঁজতেছি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুবহানাল্লাহ বলেন সত্যের প্রতি আকর্ষণ থাকতে হবে দুর্নিবার আকর্ষণ থাকতে হবে কলিজার মধ্যে তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন কিসের আকর্ষণ থাকবে বলেন আওয়াজ করে সত্য খুঁজতে হবে কি খুঁজবেন সত্য খুঁজতে হবে হযরত সালমান ফারসি যেটা করেছেন আমার প্রিয় ভাইয়েরা 17 দিন হলো আল্লাহ রাসূলের সামনে এখানে কথা হচ্ছে
17 দিন হলো ইসলাম গ্রহণ করেছেন। কয়দিন? 17 দিন ইসলাম গ্রহণ করেছেন। হযরত সালমান ফার্সি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দিলে আপনি যেহেতু পরামর্শ চেয়েছেন আমি একটু পরামর্শ দিতাম। সকল সাহাবীরা সালমান ফার্সির দিকে তাকায় আছে। মুসলিম মাত্র কয়দিন আগে? 17 দিন আগে ইসলাম কবুল করেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাকে সেভ করার জন্য, মদিনাকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমার কাছে একটা প্রোটোকল সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো মদিনার চতুর্দিকে খাল খনন করুন। সুবহানাল্লাহ। কি খনন করুন? খাল। চতুর্দিকে খাল খনন করুন, যার ডিপ গভীরতা হচ্ছে 20 ফিট গভীর। কয় ফিট? 20 ফিট গভীর। আর কমপক্ষে 10 হাত 10 হাত পাশে 10 হাত গভীরে হচ্ছে 20 ফিট গভীর একটা চওড়া এরকমের একটা খাল খনন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শটা খুব ভালো মনে করলেন। তিনি এই পরামর্শটাকে পারফেক্ট মনে করলেন। আল্লাহর পক্ষ থেকে ইতিবাচক সম্মতি চলে এলো, কারণ নবীজি আল্লাহর পরামর্শ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া তিনি কখনো কিছু বলেন নাই, করেনও নাই। ঠিক কিনা? ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের মুখপাত্র, আল্লাহ রাব্বুল আলামিনের স্পোকসম্যান। তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পারমিশন না পেতেন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন, ততক্ষণ পর্যন্ত কোনো রায় দিতেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল অনুমতি দিলেন, হ্যাঁ, দিস ইজ দ্য প্রসেস, উই ক্যান গো ফরওয়ার্ড, আমরা সামনে আগাতে পারি। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্জন করে, আল্লাহ রাসূল দর্জন করে সাহাবীদেরকে ডাকলেন, 10টা গ্রুপ বানায় দিলেন। 10 জনের একটা গ্রুপ, 10 জন করে গ্রুপ বানায় দিলেন। তোমাদের কাজ হলো 20 হাত মাটি খনন করে দেওয়া, প্রস্থ যেভাবে বলা হয়েছে সেভাবে, গভীরতা যেভাবে বলা হয়েছে সেভাবে। আর লম্বায় তোমরা একটা টিম কয়জন সদস্য? এই 10 জন সদস্যের কাজ হবে 20 হাত, 20 হাত একটা খাল লম্বায় হবে 20 হাত। এরকমের একটা কর্মসূচি তারা নিয়ে নিলেন। চূড়ান্ত প্রজেক্ট, ফাইনাল হয়ে গেল। কাজ শুরু করে দিলেন। আগামীকাল থেকে কাজ শুরু। মদিনাকে হেফাজত করতে হবে। আরবের লোকেরা কোনোদিন এই রকমের যুদ্ধ কৌশল তারা দেখে নাই, জানে নাই, শুনে নাই। তাদের বাপদাদারাও শুনে নাই, বোঝে নাই, দেখে নাই। ওরা ধারণাও করতে পারে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের একটা সিকিউরিটি সিস্টেম চালু করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল শুধু নামাজের ইমাম ছিলেন না, রোজার ইমাম ছিলেন না, তিনি শুধু ধর্মীয় কাজে নেতৃত্ব দেন নাই, বরং আল্লাহ রাসূল ছিলেন বিচক্ষণ, তিনি ছিলেন বুদ্ধিমান, তিনি ছিলেন প্রজ্ঞাবান। তার যুদ্ধপূর্ণ কৌশল, কলা কৌশলগুলো বিশ্বের ইতিহাসে বিরল হয়ে আছে। আল্লাহু আকবার। কোন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবীদেরকে পরামর্শ দিয়েছিলেন, টয়লেট বেশি করে বানাও, টয়লেট কমাইয়া বানাও, আর চুলা বানাও বেশি। চুলা ছিলেননি? হ্যাঁ, চুলা বেশি করে চুলা বানাও। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল পরামর্শ দিলেন যে বেশি করে চুলা বানাও, চুলা বেশি করে বানাও, যা লাগবে তার থেকেও বেশি করে বানাও। আর টয়লেট বানাবা কম। টয়লেট কি? চুলা। জোরে বলেন, টয়লেট, চুলা বেশি। ঘটনাটা কি হলো? দেখা গেল যে কাফেররা এসে দেখতে লাগলো বিশাল টয়লেটের সামনে বিশাল লম্বা লাইন। চিন্তা করলো, বাপ রে বাপ, এত লোক যুদ্ধ করার জন্য আসছে, খালি দেখে চুলা আর চুলা, আগুন আর আগুন জ্বলতেছে সমানে, মনে হচ্ছে হাজার হাজার মানুষ, কিন্তু আসলে অল্প কয়েকজন। সুবহানাল্লাহ বলবেন না? হয় কাটে ধারে আর না হয় কাটে ভারে। কৌশল, কৌশল, এটা কিন্তু চমৎকার বিষয়।
ইসলামে অনেক কৌশলপূর্ণ কাজ আছে। আমি যদি শুধু টেকনিক কিংবা কৌশলের উপরে 3 ঘন্টা আলোচনা করি, শেষ করা যাবে না, ইনশাআল্লাহ করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আগামী দিন কাজ শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কাজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন একজন লিডার ছিলেন, এমন একজন দায়িত্বশীল ছিলেন, কর্মীদেরকে শুধু কাজ করার জন্য বলতেন তা নয়, বরং নিজের হাতে কাজ করে দেখিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই মাটি কাটার কাজে নিজে অংশগ্রহণ করেছেন, নিজের হাত দিয়া তিনি মাটি কেটেছেন, মাটি মাথার উপরে উঠাইয়া দিয়েছেন। আল্লাহ রাসূল এই কাজটা করতে করতে এত ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, কাজ চলতেছিল। এমন দিন বিকাল বেলায় দুপুর গড়িয়ে যাচ্ছে, বিকালের সময়। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা নু'মান ইবনে সাবিত, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন মামা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তালহার মা 10টা খেজুর আল্লাহ রাসূলের জন্য পাঠালেন, তালহার জন্য পাঠালেন দুপুরের খাবার, দুপুরের লাঞ্চ হিসাবে 10টা খেজুর পাঠালেন তার মা। খেজুরগুলো দিয়ে গেলেন তার মামা। আল্লাহ রাসূল দৃশ্যটা দেখলেন। আল্লাহ রাসূল তালহাকে ডাকলেন, ও তালহা এদিকে আসো, দেখলাম তোমার মামা কি যেন নিয়ে আসছে। কি নিয়ে আসছে গো তালহা? হাসি মুখে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন। আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মধ্যে তার কর্মীদেরকে, তার সহযোগীদেরকে ইন্সপায়ারেশন দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য মাঝে মাঝে কৌতুক করতেন, মজা করতেন, হাসি মুখে কাজ করার জন্য উৎসাহ দিতেন। হযরতে তালহাকে ডেকে বললেন, ও তালহা, তোমার পোটলার মধ্যে যেন কি, আমার একটু দেখাবা নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে গদগদ হয়ে গেছেন। আমার পোটলার মধ্যে কি, এটা জানতে চান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার মায়ের পাঠানো খেজুর, 10টা খেজুর। এতদিন আমার খাবার ছিল না, আমি এই 10টা খেজুর আমি মায়ের কাছ থেকে পেলাম, এই নেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তালহা গো, তাড়াতাড়ি চলে যাও, এই মাটি কাটার টিমে যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো। ওই দিন মাটি কাটার কাজে অংশগ্রহণ করেছিলেন একজন নয়, 2 জন নয়, 1400 সাহাবী। সুবহানাল্লাহ। কতজন? 1400 সাহাবী মাটি কাটায় ব্যস্ত। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, যাও সবাইকে নিয়ে আসো, আজকে দুপুরের লাঞ্চ হবে, দুপুরের খাবার হবে, মজা করে খাবো, চলো ডাক দিয়ে নিয়ে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূঢ়, তিনি কোনো ভাষা খুঁজে পান না, কি বলবেন তাও বুঝতে পারতেছেন না, কি করবেন তাও তিনি ধরতে পারতেছেন না। চিন্তা করতেছেন, খেজুর কয়টা, লোক কয়জন? 1400 লোক। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন, আর তিনি দেখতেছেন কি সিচুয়েশন তৈরি হয়। আমি কিন্তু এখনো পর্যন্ত আলোচনার মধ্যে ঢুকি নাই, ভূমিকায় আছি। ভয় পাইছেন নাকি আপনারা? যদি সারা রাত চলে থাকবেন, ফজর সহ না ফজর ছাড়া? ফজর পড়ার দরকার আছে? আছে কার কার দেখি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমরা বেশি রাত যাব না, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সবাই চলে এলেন। তালহাকে বললেন, ও তালহা, তোমার গায়ের চাদরটা খুলে দাও। তালহা চাদর খুলে দিলেন। চাদরের মধ্যে আল্লাহ রাসূল ওই 10টা খেজুর রাখলেন। এবার ওই চাদরের আর এক প্রান্ত দিয়া 2 ভাঁজ করে চাদরটাকে ঢেকে, খেজুরগুলো ঢেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের মধ্যে হাত দিচ্ছেন, আর 1 মুঠ করে খেজুর একজন একজন করে সাহাবীদের হাতে দিচ্ছে। 1 জন, 2 জন, 3 জন, 50 জন, 100
500, 1000, সর্বশেষ 1400 সাহাবী, সকলের হাতে এক মুঠ করে খেজুর আল্লাহ রসুল হাতে দিয়া বললেন, ও আমার সাহাবীরা, সবাই খেজুর পেয়েছো কিনা? সবাই হাত তুলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পেয়েছি। আল্লাহ রসুল নিজে খেলেন, তালহাকে দিলেন, আশেপাশে যারা ছিল সবাইকে তিনি দিলেন। দেওয়ার পরে তৃপ্তি সহকারে খেজুর খেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই চাদরটাকে উঠাইয়া সবাই দেখলো ওই 10টা খেজুর ছিল, সেই 10টা খেজুরই রয়ে গেল। হাদা মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহ রসুলের একটি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, অষ্টম রাতের ঘটনা। অষ্টম রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি কাটার কাজ প্রায় 40 ভাগ শেষ, 40% কাজ শেষ হয়ে গেল আল্লাহ রসুল জানতে পারলেন আবু সুফিয়ান চলে এসেছে। আবু সুফিয়ান মদিনার অদূরে কাছাকাছি চলে এসেছে। আগামীকাল সকালবেলায় সে হয়তো চলে আসবে, অথবা চলে এসেছে এরকমের। সকলে সারাদিন মাটি কেটে প্রচন্ড ক্লান্ত শ্রান্ত দেহে নিয়া দুই দিকে পা দিয়া একদিকে মাথা দিয়া ঘুমাচ্ছেন, মাথা একদিকে, পাও দিয়া দুই দিকে। হেফসখানা দেখছেন কিনা? হাফিজি মাদ্রাসায় আছে না সিস্টেম? হাফিজি মাদ্রাসার ছেলেরা ফ্লোরিং করে ঘুমায়, ঠিক না? সেই ছোটবেলার কথা মনে পড়লো। সেই ফ্লোরিংয়ে ঘুমাইছে, আমি নিজেও হিফসখানায় পড়েছি। বাসার ওই যে বিছানা, ওই বিছানা, ওই আরামের বিছানা ছেড়ে কষ্ট করে ফ্লোরে বিছানা, হোগলা বিছানা, মাটির বিছানা ছিল আমাদের হিফসখানাগুলো। কষ্ট করে আমরা বাসা থেকে খাবার এনে পড়াশোনা করতাম। ওই কষ্টের কারণে আল্লাহ তাআলা হাফেজে কোরআন হিসাবে মঞ্জুর করেছে। যারা হাফেজে কোরআনের বাবা, একটু দেখি হাফেজে কোরআনের বাবা কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আল্লাহ তাআলা আপনার সন্তানকে যেন কবুল করেন, বলেন আমিন। হাফেজে কোরআনের বাবা হওয়ার জন্য চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীরা এভাবে মাথা দিয়ে একদিকে মাথা দিয়ে দুই দিকে পা দিয়ে ঘুমায় আছেন। সিরাত ইবনে হিশামে বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহ রাসূল মাঝখানে পায়চারি করতেছেন আর বলতেছেন, মৃদু আওয়াজে বলতেছেন, খুব জোরেও বলেন না, আস্তেও বলেন না, মৃদু আওয়াজে বলতেছেন, কে আছো তোমাদের মধ্যে, কে এনে দেবে আবু সুফিয়ানের খবর? এনে দেবে? কে এনে দেবে আবু সুফিয়ানের খবর? শত্রুদের খবর কে এনে দেবে? কে আছো তোমাদের মধ্যে সজাগ? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খুব কাছের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের গোপন তথ্যগুলো হুযায়ফাকে শেয়ার করতেন। আল্লাহ রাসূলের গোপনীয়তা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে আদো আদো ঘুম, আল্লাহ রাসূলের কথা তার কানের মধ্যে প্রবেশ করলো। লাফ দিয়ে উঠে বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, আমাকে দায়িত্ব দিন, আমি কোন কাজটা আমাকে দিবেন, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। সকলে ঘুমিয়ে আছে, সারাদিন কাজ করে সবাই ক্লান্ত। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে, আপনি শুধু অর্ডার দিন। আল্লাহ রাসূল বললেন, ও হুযায়ফা, কাজটা সহজ নয়, কাজটা খুব কঠিন। সেই কাজটা হলো তোমাকে এখন আবু সুফিয়ানের কাছাকাছি যেতে হবে। আবু সুফিয়ানের কাছ থেকে তথ্য এনে দিবে, কতজন তারা এসেছে, কতটা উট এসেছে তাদের সাথে, কতটা ঘোড়া এসেছে, কতগুলো অস্ত্র বর্ম নিয়ে তারা এসেছে, তাদের মাল সামানা কি, তাদের সৈন্য সংখ্যা কত, এই তথ্যগুলো নিয়ে তারপরে তোমাকে ফিরতে হবে। শত্রু বাহিনীর মধ্যে ঢুকে কতজন লোক আসছে যুদ্ধ করার জন্য, কত কি কি নিয়ে আসছে, কতটা বর্ম নিয়ে আসছে, কতটা তলোয়ার নিয়ে আসছে, কয়টা ঘোড়া নিয়ে আসছে, কয়টা উট নিয়ে আসে, এই তথ্যটা ডিটেইল জানা, এই কাজটা কি সহজ না কঠিন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজ আমার কাছে কঠিন নয়, যদি আপনি দেন
যদি আপনি দেন তাহলে কোনো কঠিন কাজ আমার কাছে কঠিন হবে না। সুবহানাল্লাহ বলে। এটা আমার কাছে কঠিন নয়, পারবো, তবে শর্ত, আমার একটা আবেদন, শর্ত না, আমার একটা আবেদন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন। আমার কলিজার মধ্যে শত্রুদের ভয়, এই শত্রুদের ভয় আমার কলিজার মধ্যে যেন না থাকে। আল্লাহু আকবার। আমার মনের মধ্যে যেন ভয় না থাকে। আমার প্রিয় ভাইয়েরা, ভয়ের ক্ষেত্রে একমাত্র ভয় হবে কার? জোরে বলেন। তবে মানুষ হিসাবে আমাদের কিন্তু ভয়ের ব্যাপার আছে। সাপ দেখলে আমরা ভয় করি কি করি না? করি। একটা সময় ছিল যখন ইসলামী আন্দোলন, যারা দিন প্রতিষ্ঠার কাজ করত, যারা এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, তারাও ভয়ে ভয়ে তারা দিনে ঘরে, রাতেও ঘরে থাকতে পারে নাই। ঠিক কিনা বলে? জঙ্গলের মধ্যে রাত কাটাতে হয়েছে, আত্মীয় স্বজনের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে, সেখানে রাত কাটাতে হয়েছে। সেখান থেকে জালেমরা অন্যায়ভাবে বিনা অপরাধে, চোর না, ডাকাত না, জেনাকার না, হত্যাকারী না, সাদাবাজ না, ধর্ষণকারী না, কোনো মামলা নাই, তারপরেও শুধুমাত্র একটা অপরাধ, কোরআনের কথা বলে কোরআনের দায়ী, এই অপরাধে তাদেরকে জেলখানায় নিয়ে তারপরে জেলখানা পরিপূর্ণ করে দেওয়া হতো। ছিল না? এরকমের সিচুয়েশন যায় নাই আমাদের? অবশ্য মানিকগঞ্জে মনে হয় আপনারা ভালো ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিস্থিতি থেকে উত্তরণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ব্যাপকভাবে, ব্যাপক গতিতে দাওয়াতি কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে। মানুষের দ্বারে দ্বারে, অলিতে গলিতে, দোকানপাটে, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে এমন কোনো মানুষ থাকবে না ইসলামের দাওয়াত তার কাছে না বুঝবে। কারণ আমরা এটা নিশ্চিত করতে চাই, আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী দিনের ভবিষ্যৎ একমাত্র ইসলামের উপরে নির্ভর করছে। ইসলামী হুকুমত কায়েম হোক, কায়েম হোক, কায়েম হোক, কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, কায়েম হোক। আমার ভাইরা, আমরা বহু মানুষের পিছনে দৌড়াইছি, বহু বিড়ি সিগারেটখোর, সুদখোর, গাঁজাখোর, অন্যায় অপরাধে লিপ্ত এরকমের বহু মানুষের পিছনে আমরা ছুটেছি। আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা এখন ইসলাম দেখতে চাই। রাজি আছেন? বাংলাদেশে আমরা এখন কি দেখব? আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি হবে? 53 বছর, এই 53 বছর আমরা বহু কিছু দেখছি, এবার ইসলাম দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই জন্য ঘরে বসে হাত গুটাইয়া বসে থাকলে হবে? কাজ করতে হবে না? রাস্তায় থাকতে হবে না? মাঠে থাকতে হবে না? ময়দানে থাকতে হবে না? জীবনের ঝুঁকি নিতে হবে না? জীবনের ঝুঁকি নিয়ে ইসলামকে বিজয় করার জন্য রাজি আছে? কারা কারা রাজি? দুই হাত দেখতে চাই। আল্লাহ তাআলা যেন আপনাদের সিনায় হিম্মত দান করেন, বলেন আমিন। যেন সাহস দান করেন, বলেন আমিন। আপনারা কি ভয় পান? ভয় পাবেন? সাহসের সাথে কাজ করবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন যাতে করে আমার মন থেকে ভয় দূর হয়ে যায়। আল্লাহ রসুল সাথে সাথে হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল হাত তুলে বললেন, রব্বুল আলামিন আমার হুযায়ফাকে ঝুঁকিপূর্ণ একটা কাজে পাঠাচ্ছি, আমার হুযায়ফাকে তোমার নিরাপত্তায় দিয়ে দিলাম। কার নিরাপত্তায়? নিরাপত্তা দেওয়ার মালিক
জোরে বলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সেই আবু সুফিয়ানের তাঁবুর মধ্যে। গিয়ে দেখলেন আবু সুফিয়ান দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, সামনে এরকমের লোকজন, তার সৈন্য সামন্ত যারা আছে সবাইকে সামনে নিয়ে আগামী দিনের কর্মসূচি কি হবে, আগামী দিনে কে কোথায় অবস্থান করবে, কার কি অবস্থান হবে, এই ডিরেকশনগুলো দিচ্ছিল আবু সুফিয়ান। হযরতে হুযায়ফা পিছনে বসা, ওই যে লাস্ট কাতার, হযরতে হুযায়ফা পিছনে চুপটি মরে বসে আছেন চুপচাপ। তিনি মনোযোগ দিয়ে আবু সুফিয়ানের কথাগুলো শুনতেছেন। আবু সুফিয়ান কি বলে, কি কৌশল নির্ধারণ করে, আর কি কৌশল হবে তা আবু সুফিয়ান হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু সুফিয়ানের কথা যখন শেষ, ডান দিক থেকে একজন সৈন্য দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছেন, নেতাজি আমার ছোট্ট একটা কথা আছে। আমার ছোট্ট একটা কথা আমার কাছে কেন যেন মনে হয়, আমরা যে পরামর্শ করলাম, যে সিদ্ধান্ত নিলাম, মুহাম্মাদের কোনো গুপ্তচর এই জায়গায় থাকতে পারে। আমার কথা কি বুঝতেছেন? একজন আছে না আল্লাহ রাসূলের প্রতিনিধি, কে, কি নাম? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তিনিও শুনলেন যে ওই একজনে বলছে যে এখানে মুহাম্মাদের কোনো লোক থাকতে পারে। এখন বলেন তো, হুযায়ফার কলিজায় কি পানি আছে? ভয় আছে না? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করতে লাগলেন। এখানে অনেক সমস্যা হচ্ছে, একটু বাবা প্লিজ। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান বলল তোমার বুদ্ধিটা, পরামর্শটা খারাপ নয়, আমার কাছেও মনে হয় হয়তো হতে পারে। এবার আবু সুফিয়ান বললেন, তাহলে প্রত্যেকের পরিচয় দাও, তাহলে কে অপরিচিত কেউ থাকলে বের হয়ে যাবে। আপনারা এই এলাকার সবাই চিনেন না? চিনেন কিনা? সবাই চিনেন। তো আমি ছাড়া অন্য কেউ যদি অপরিচিত কেউ আসে, তাহলে বুঝবেন না যে লোকটা অপরিচিত, এই এলাকার না? বোঝা যায় কিনা? সবাই যখন পরিচয় দেওয়া শুরু করলো, পরিচয় দিতে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, এরকমের করে ৪৭তম সারিতে গিয়া হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসা। ডানে একজন, বামের জন পরিচয় দেওয়া শেষ। এরপরে হুযায়ফার পালা। হযরতে হুযায়ফা তার ইমিডিয়েট পাশের জনকে বললেন, লক্ষ্য করুন ভাই, আপনারা তো মুহাম্মাদের লোকের মতো মনে হয়, আপনি মনে হয় মুহাম্মাদের লোক, তাই না? উনি বলছেন জি, কিন্তু ওখানে ঘটনাটা হয়েছে এরকমের যে না, আমি তো মুহাম্মাদের কেউ না, আমি তো মুহাম্মাদের লোক না, আমি তো আবু সুফিয়ানের লোক। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি না, তাহলে মনে হয় আপনিই হবেন মুহাম্মাদের লোক। আবু সুফিয়ান বলতে, ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যে আপনার পাইছি, মনে হয় আপনি মুহাম্মদ। না, আমি তো মুহাম্মাদের লোক না। আচ্ছা ঠিক আছে, আপনি না হলে ঠিক আছে, পরের জনের পরিচয় দাও। নিজের পরিচয় আর দেওয়া লাগলে না। সুবহানাল্লাহ বলেন। কৌশল কাকে বলে? কৌশল। আমার প্রিয় ভাইয়েরা, 20 দিনের মাথায় গিয়ে কাজটা শেষ হয়েছিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে এলে তাঁবু থেকে বের হয়ে দেখলেন, এখন যদি আমি হেঁটে চলে যাই, আসছিলাম হেঁটে যাওয়ার সময় হেঁটে যাওয়া যাবে না, কারণ যে কোনো সময় সার্চিং আবার হতেই পারে। হযরতে হুযায়ফা তাঁবু থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি দেখতে পেলেন আবু সুফিয়ানের ঘোড়াটা বাইরে দাঁড়ানো। অপরিচিত মানুষ হয়ে ঘোড়ার উপরে হাত দিলেন, ঘোড়া শব্দ করলো, ঘোড়ায় এক শব্দ আওয়াজ করলো। অপরিচিত লোক যদি আপনার বাড়িতে যায়, তাহলে কুকুর আওয়াজ করে কি করে না? অপরিচিত লোক যদি আপনার গাই গরু কিংবা গরুর গায়ে হাত দেয়, তাহলে গরু অস্বাভাবিক আচরণ করে কি করে না? হযরতে
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ঘোড়াটা অস্বাভাবিক আচরণ করতেছে, হযরতে হুযায়ফা ঘোড়ার কানের কাছে গিয়ে বললেন, ও ঘোড়া রে, আমি কিন্তু আর কেউ নয়, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। আল্লাহু আকবার। খবরদার একটা শব্দ করবি না, চুপচাপ আমি যেভাবে বলবো সেভাবে চলবি। আল্লাহু আকবার। সিরাতের মধ্যে এসেছে আবু সুফিয়ানের ঘোড়ায় চড়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু লাফ দিয়ে ঘোড়ার উপরে বসে কয়েকটা ধাপ দিয়ে ঘোড়া নিয়ে চলে এলেন আল্লাহ রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পায়চারি করতেছেন, কারণ তিনি একজন দায়িত্বশীল। আবু সুফিয়ানকে হুযায়ফাকে বিপদের মধ্যে ঠেলে দিয়া একজন দায়িত্বশীল কখনো কর্মীকে জীবনের হুমকির মধ্যে ঠেলে দিয়া তিনি কখনো আরামে ঘুমাতে পারেন না। আল্লাহ রাসূল দাঁড়ায়া পায়চারি করছেন আল্লাহ রাসূল। হুযায়ফা এলেন, হুযায়ফাকে আল্লাহ রাসূল চাদরের মধ্যে জড়ায় ধরলেন। প্রচন্ড ঠান্ডায় হুযায়ফা কাঁপতেছেন, এরকমের করে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। হযরতে হুযায়ফাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, একই চাদরের মধ্যে আল্লাহ রাসূল তাকে রাখলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোনদিন একই চাদরের মধ্যে নবীজির সাথে ছিলা? আমি হলাম সেই ব্যক্তি, একই চাদরের মধ্যে আল্লাহর নবী এবং আমি ছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, 20 দিনের মাথায় গিয়ে কাজটা শেষ হয়ে গেল। এই সেই আহজাব